আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সো আপনাদের সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আজকে আপনাদের সাথে শেয়ার করবো একবারে কচি লাউ নিয়ে আসলাম, আর হচ্ছে ইলিশ মাছ। ওই যে দেশ থেকে ইলিশ মাছ পাঠাইছিল, সেটাই হচ্ছে যে 4 পিস অবশিষ্ট আছে, একবেলার জন্য রান্না করে ফেলবো। মাছগুলো আমি হালকা ভেজে নিয়েছি। আর এই যে উপকরণগুলো: রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, হলুদ, মরিচ, লবণ। তো চলেন বসিয়ে দিই। দেখেন তেল আগে থেকে মাছ ভাজা তেল ছিল, সব মশলাগুলো একবারে দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম, মশলাগুলো সুন্দরভাবে কষানো হোক। তো দেখেন মশলাটা সুন্দরভাবে কষানো হচ্ছে, তেলটা একটু বেশি দিয়েছিলাম, তেল বেশি দিয়ে লাউটা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। তো দেখেন আমার লাউয়ের তরকারির কালারটা হচ্ছে, আমার কচি লাউ সুন্দর, এগুলো ঝোল উঠেছে আর অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই যে সেদ্ধ হয়েই গেছে। এখন এই ঝোলটা আর শুকাতে পারলাম না, কারণ শুকাতে গেলে লাউটা গলে যাবে। কারণ মাছ ঝোল একটু রাখতে হবে, মাছ দিতে হবে, ঝোল দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি, ঝোলটাও অল্প খাটবে। আর হ্যাঁ, আমি একটু তরকারিতে মশলা আর তেলটা একটু বাড়াই দেই, তো যেটাতে যেরকম ভালো লাগে আমার কাছে। আপনারা আপনাদের স্বাদ মতো পছন্দ মতন দিবেন। লাউটা পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, কারণ মাছেরও তো একটা গ্রান আছে। আগে দিয়ে দিলাম, মাছের গ্রানটা বের হবে, তরকারির সাথে ভালোভাবে মিশবে। তো যেহেতু লাউ তরকারি, ইলিশ মাছ লাউ দিয়ে একটু ঝোল ঝোল রাখবো, দিয়ে দিলাম ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটা হাইব্রিড না, দেশি ধনিয়া পাতা, গ্রানটা এত সুন্দর। তো আমার রান্নাটা হয়ে গেছে, চুলার জালটা বন্ধ করে দিলাম। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমার পুরনো বন্ধু যারা আছে তাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। একে অপরের পাশে থাকবো আমরা। ভিডিওটা শেষ করছি। আল্লাহ।